আমি তৌহিদ ওয়ালা, আল্লাহকে এক জানছি। দাবি তো সবাই করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে সেদিন দাবি প্রমাণ করার জন্য আল্লাহ দিলকে বাইর করে থাকে। দিলের মধ্যে কি ছিল, দিলের মধ্যে যা ছিল এটাকে বাইর করে থাকে। এমনি তো আল্লাহ তাআলা সব কিছুই জানেন, কে ইমানদার হবে কে বেঈমান হবে পয়দাইশী থেকে যাবে। আদম আলাইহিস সালামকে দেখাইছেন তার আওলাদ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, একদল নুরানি আর একদল কালো। আল্লাহ তাআলা এই কথা বলছেন, এদেরকে জান্নাতে দিলাম নুরানিওয়ালা, আমি কারো পরোয়া করি না। জাহান্নামীদেরকে, কালো যারা, তাদেরকে জাহান্নামের জন্য ফয়সালা করে দিয়েছে। আর বলছেন আমি কারো পরোয়া করি না। হাদিসের মধ্যে আসছে জান্নাতি জাহান্নামী সবার নাম, বাপের নাম সব লিস্টি করা আছে, আর এদের নিচে টোটালও করা আছে, মোট কত সংখ্যা। একজনও বাড়বে না, একজনও কম হবে। তারপরে এই দুনিয়ার জিন্দেগি কেন? এই জন্য যে আল্লাহকে কেউ দোষারোপ না করে। আল্লাহ আমি কি অন্যায় করলাম, আমাদের দোষক দিলেন। আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি এমন ভালো কাম করলাম যে আমাদের বেহেশত দিয়ে দিলেন। এই দুনিয়ার জিন্দগিটা হলো এই জন্যই প্রত্যেকেই আপনার আপনার আমলের দ্বারা নিজের দুযোগী হওয়া সাব্যস্ত করবে, নিজের জাহান্নামী হওয়ার সাব্যস্ত করবে, নিজের জান্নাতি হওয়ার সাব্যস্ত করবে। এটার জন্য ঈমান, দ্বীন আল্লাহ তাআলা দিয়েছে। দ্বীন মোতাবেক জিন্দগি বানাও, সেই কথা প্রমাণ করে দেবে যে আমি জান্নাতি। জাহান্নামী দ্বীন ছাড়া জিন্দগি বানায়, খায়সাত মতো চলে, সে প্রমাণ করে দিল সে দোষী। দুনিয়াতে কারো সম্পর্কে কেউ কোন রকম ফয়সলা দিতে পারে না যে এই লোক জান্নাতি, এই লোক জাহান্নামী। হাদিসের মধ্যে আছে দুনিয়াতে সবাই চলবে, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যে জান্নাতের জন্য তৈরি হয়েছে তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবেন আল্লাহ তাআলা। দাওয়াতের মেহনত বলেন, তবলিগের মেহনত বলেন, যুগ যুগ ধরে চলার পরেও একটা লোক শেষ মুহূর্তে যায় লাইনচ্যুত হয়ে যায়, এটার কোন কারণ বুঝে আসে ওইটাই ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ তাআলা যাকে যেটার জন্য তৈরি করছে সেদিকে তাকে নিয়ে যাচ্ছে, তার জন্য সে রাস্তা আসান করে দিচ্ছে। কোনো না কোনো কারণ খাড়া করবে, সে ওই রাস্তায় চলবে। হাদিসের মধ্যে আসছে মানুষ ভালো হয়ে করে, নেক আমল করে, ইহা তককে সবাই তার দিকে আঙ্গুল উঠাইয়া বলে দেখো কেমন ভালো লোক। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে, মৌতের আগ মুহূর্তে সে এমন কাজ করে যেটা দ্বারা দোজখ ওয়াজিব হয়ে যায়। আবার একটা লোক দুনিয়াতে খারাপ কাজে প্রসিদ্ধ হয়েছে, সবাই আঙ্গুল উঠাইয়া বলে দেখো কেমন খারাপ লোক। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে এমন একটা নেক আমল করে যার কারণে জান্নাত ওয়াজিব হয়েছে। যদি কেউ বলতে পারেন না নিজের সম্পর্কে এই কথা দাবি করে ভাই আমি তো জান্নাতি। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হযরত ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈন, উনি বলেন যে আমি
জন অথবা 30 জন বলছেন, আমার ঠিক মনে নেই, সাহাবা আমি পাইছি যারা প্রত্যেকেই নিজের সম্পর্কে মুনাফিক হওয়ার সন্দেহ করত। আমরা তো সামান্য একটু নেক আমল করি আর নিজের সম্পর্কে কত সুধারণা কায়েম করি যে আমি তো খাঁটি মুমিন, আমি তো খালেস মুমিন। জানা নাই কে কোন দিকে যাবে। তবে এইটুকু ভরসা, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যে জান্নাতের জন্য তৈরি হচ্ছে তার জন্য জান্নাতি আমল আল্লাহ সহজ করে দিবে। যে জাহান্নামের জন্য তৈরি হচ্ছে তার জন্য জাহান্নামের আমল তৈরি করে সহজ করে দিবে। আল্লাহ অনেক সময় ঢিল দিয়া দেয়। মানুষ মনে করে যে আমি তো ভালোই চলতেছি, এই ভুলের মধ্যে থাকি। এটাকে স্টেজ রাজ বলে। তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার দিনের মধ্যে এই ভয়টা ছিল। উনি বলতেন যে ভাই আমার ভয় হয়, আমি যে এই কাম শুরু করলাম, নেক আমল করলাম, এত বুজুর্গি, এত কিছু, এটা কোনো আল্লাহ পাকের তরফ থেকে ইস্তেদরাজ কিনা, ঢিল দিয়ে এক সময় টান দিল, সব শেষ হয়ে গেল। যতক্ষণ ঢিল দিয়া রাখছে ততক্ষণ সে বুঝতে পারবে, সে মনে করে তো ভালোই আছে। মাছ বসে গিয়েছে, তারে ঢিল দিতেছে, সুতা ছাড়তেছে, সারা পুকুর সে ঘুরে বেড়াইতেছে, সে বুঝতে পারতেছে না। এক সময় টান দিবে, বসে সুতা টান দিবে, যখন টান দিবে তখন বুঝতে পারবে। এরকমই আল্লাহ তাআলা দুনিয়াতে সব কাম আসান করে দেয়, সব কামে চলতেছে। তো মানুষ মনে করে যে ভালোই চলছে, আল্লাহ আমারে পছন্দ করছে। কিন্তু এক সময় আল্লাহ তাআলা তার, এটাকে ইস্তেদরাজ বলে। বড় বড় মানুষ যারা বুজুর্গ আহলুল্লাহ, তারা নিজেদের ব্যাপারে ইস্তেদরাজের ভয় করতেন, যে আমি যে এই রাস্তায় এত সহজে চলতে পারতেছি, এটা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে ইস্তেদরাজ কিনা, না এক সময় আবার টান দিয়ে উল্টে দেব। কাম করনেওয়ালা সাথীদের এই জিনিসের ভয় হওয়া চাই, এই জিনিসের ভয় হওয়া চাই। কারোর হাঁটি ছোট মনে না করি, তুচ্ছ মনে না করি। কে জানে ভাই কার আখের কি, তার শেষটা কি, কেউ জানে। ওই যে বললাম যে ভাই চলতে চলতে মৌতের আগ মুহূর্তে সে উঠে গেল। মৌতের আগ মুহূর্তে কি হবে কে জানে। একজন খারাপ লোক চলতে চলতে মৌতের আগ মুহূর্তে সে ভালো হয়ে যায়। নিজের কৃত কর্মের উপরে, নেক আমলের উপরে গর্ব করা চাই না, কে জানে এটা ইস্তেদরাজ নাই। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আমার তো ইস্তেদরাজের ভয় হয়, যে আল্লাহ তাআলা যে বড় বড় কাম করার, নেক আমল করার এত সুযোগ করে দিলেন, কি জানি কোনটা ধরে রাখছে আবার শেষ সময় উল্টাই দিল। এই ইস্তেদরাজের ভয় হয়। একজন বুজুর্গ বললেন যে হযরত আপনার এটা ইস্তেদরাজ নয়। বলে কিভাবে বলে? বলে যাকে আল্লাহ তাআলা ঢিল দেয়, যে ইস্তেদরাজের মধ্যে পড়ে, সে কখনো ইস্তেদরাজের ভয় করে না, তার মনের মধ্যে এটা আসেই না। আর যে ইস্তেদরাজের মধ্যে নাই, তার মনের মধ্যে এই ভয়টা জাগে। তো যার মনে এই ভয়টা লাগে,
কি জানি ভাই, আমার কোন সময় কি হালত হয়, ভয়ে ভয়ে চলে, সে সেজরাজের মধ্যে না। ইমান হইলই ভয় আর আশা দুইটার মিলিত জিনিস, দুইটা মিলায় ইমান। আল্লাহর অপরন্ত রহমতের আশাও করে, আল্লাহ তাআলার কঠিন আযাবেরও ভয় করতে থাকে। কোনো অবস্থায় নিশ্চিন্ত হয় না। বড় বড় নেক আমল করেও নিশ্চিন্ত হয় না। পাতা হানজালা হানজা আবু বকর বললেন, আমারও তো এই অবস্থা, সাহাবাদের হাল। এই কাজের মধ্যে চলতে চলতে আমাদের মধ্যে এই দাম আর এই নিজের সম্পর্কে সুধারণা পয়দা না হয় যে ভাই আমি তো উঠে গেছি, বড় হয়ে গেছি, নিজেকে সবসময় খাতরার মধ্যে রাখে, না জানি আমার সম্পর্কে কি হয়। তো ভাই বলতেছিলাম এই কথা যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে জিম্মাদারি আদায়ের জায়গা বানাইছে। এই জিম্মাদারি আদায়ও সে করতে পারবে যাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য পয়দা করতে। ফাকুল্লুল মুয়াসসারু লিমা খুলিকা, যেটার জন্য আল্লাহ তাআলা যাকে পয়দা করছেন তার জন্য সেই কাজকে আসান এবং সহজ করে। দাওয়াতের কাম করতে পারা, এটাও আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয়। এটার মধ্যে বিভিন্ন রকমের ফিতনা আজমাইশ, ফিতনা মানে হলো পরীক্ষা, আর বিশব্দ ফিতনা মানে বুলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। আমি দুনিয়ার জিন্দেগিতে মানুষকে খায়ের ও শার দিয়া পরীক্ষা করি, কখনো ভালাই, কখনো কখনো সুবিধা, কখনো অসুবিধা, দোনো রকম হালত আল্লাহ তাআলা নিয়ে আসে। সাহাবাদের উপরেও এক সময় কঠিন পরীক্ষা, আমাদের উপরে এত কঠিন পরীক্ষা, সাহাবাদের উপরে যে কঠিন পরীক্ষা, মারতেছে মারতেছে, আগুনের উপরে শোয়া দিয়া জ্বালাইতেছে, ইমান ছাড় ইমান ছাড়। এই সব কিছু সত্ত্বেও এই পরীক্ষায় সাহাবারা উত্তীর্ণ হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পাশ করে গেছে, হযরত আম্মার, হযরত খাব্বাব, এনারা সবাই পাশ করে গেছে এই পরীক্ষার উপরে। কাজেই দাওয়াত ও তাবলীগের কাজে এই ধরনের পরীক্ষায় খাঁটি অখাঁটিকে আল্লাহ তাআলা পৃথক করে ফেলে। কোরআনে পাকের মধ্যে বলছে, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হাক ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরা দুনিয়া ওয়াল আখিরাহ। কিছু লোক আছে কিনারে কিনারে চলে, সুবিধা দেখলে আগে বাড়ে, সুবিধা দেখলে আগে বাড়ে, আবার অসুবিধা দেখলে পিছন দিকে চলে যায়। যে অসুবিধা দিকে পিছনে চলে গেল সে দুনিয়ারও ক্ষতিগ্রস্ত হইল, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইল। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, একেবারে প্রকাশ্য ক্ষতি। এই জন্য কোনো অবস্থাতে ঘাবড়ানি নেই, আল্লাহ তাআলার সাহায্য নিকটবর্তী। যে জমে তার জন্য, যে জমে তার জন্য, জমনেওয়ালাকে আল্লাহ তাআলা শুকর গুজার বান্দাদের মধ্যে শামিল করবে। যারা পরীক্ষায় জমে, হালাতের মধ্যে জমে, তাদের উপরে তাদেরকে শুকর গুজার বলছে। তারা বলছেন অতি সত্তর
যদি আল্লাহ অতি সত্তর বলেন তাহলে কত অতি সত্তর? আমাদের কাছে দুনিয়ার জিন্দগিটা অনেক লম্বা মনে হয়। আল্লাহর কাছে দুনিয়ার 1000 দিন একদিনের সমান। দুনিয়ার 1000 দিন একদিনের সমান। অতি সত্তর মানে একদিনও না। কি ভাই 1000 বছর বয়স কারো হয়? হ্যাঁ, দুনিয়ার 1000 বছর বয়স কারো হয়? এসব ঘুমাইতে চায়। 1000 বছরও তো বয়স হয় না। আরে 100 বছর যাওয়াও তো মুশকিল। আল্লাহর কাছে যে একদিন, তার 10 ভাগের 1 ভাগও বয়স পাই না। তার আগেই কি হয়ে যায়? আখেরাত শুরু হয়ে যায়। আখেরাতই হইল আসল বদলার জায়গা। আল্লাহর কাছে আসল বদলার জায়গা কোনটা ভাই? আখেরাত। মওত থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। দুনিয়ার হর জিনিসের বদলা দিবে, ছোট থেকে ছোট জিনিস। তো শকর করনে वाला, ওহদের ময়দানে যারা আহত হলেন, বলা হলো যে সামনের সফর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু সুফিয়ানের কে ধাওয়া করার জন্য যারা যাবে, তারা এই আহতরাই যাবে, নতুন কেউ যাবে না। মদিনায় আরো বহুত লোক আছে, তারা নতুন জমাত বানায় যেতে পারে। বলে না, এই ওহদের ময়দানে যারা আহত হয়েছে তারাই যাবে। দুই ভাই তারা খুব বেশি, একজন বেশি আহত হয়েছে, একজন কম। তারা দুজনে বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর আমরা ছেড়ে দিব। তো যে ভাই বেশি আহত তাকে বলছে যে ভাই, তোমাকে আমি কাঁধে লয়ে চলবো, যতক্ষণ চলতে পারি। কিছু দূর তুমি হাঁটবা, কিছু দূর হাতে লয়ে কাঁধে লয়ে চলবে। এইভাবে দুই ভাই হামরা ও আসাদ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত সফর করছে, সেই সফরকে পুরা করছে। আল্লাহ ওদেরকেই বলছেন ওয়াসাইয়্যিজিল্লাহু শাক। ওই সমস্ত সাহাবারা যারা ওখানে আহত হয়েছিল, তারা যে সামনের হুকুমটাও পুরা করছে। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আছে সামনে চলবে, আহত অবস্থায় তারা সামনে চলবে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইয়্যিজিল্লাহু শাকির। অতি সত্তর এই সমস্ত শুকর গুজার, মানে ইব্রাহিম বলেন শুকরের মানে হলো ইস্তেকামত, জমা কামের মধ্যে, যে কোনো হালাতে কাজের মধ্যে জমা, কাজের সহি উসুলকে, সহি তরিকাকে যাচাই করা। কোনো গলত রাস্তায় চলতেছি না তো, সহি রাস্তায় চলছে। কিভাবে ভাই? আল্লাহ তাআলা নবীকে উঠে রয়ে গেছে, কিন্তু রাহবরের জন্য নবীর উপরে যে এলেম নাযিল হয়েছে, সে এলেমকে রেখে গেছে। হুজুর বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতকে আর কোরআনকে আঁকড়ে ধরবা, ততক্ষণ তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে। সুন্নতের এলেম, কোরআনের এলেম। এই জন্যই আহলে এলেমের সঙ্গে থাকা এবং তাদের কাছ থেকে রাহবরি দেওয়া। তো ভাই মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা শুকর যে যাই মজমা দীর্ঘদিন থেকে তবলিগের মেহনত, হককে পাওয়ার, হককে চিন্তা করার, ইমানকে চিন্তা করার, ইলমকে চিন্তা করার যে এক মেহনত ছিল, সে মেহনত চলতে চলতে বর্তমানে একটা হালাত পয়দা হয়েছে। এই হালাতের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে চাইছেন তাদেরকে সহি রাস্তার উপরে ফেলা।
যাদেরকে চাইছেন আল্লাহ তাআলা তাদেরকে গলত রাস্তায় চালাই দিচ্ছেন। সহি রাস্তায় চলনেওয়ালাদের সহি হওয়ার আলামত হলো এই যে তারা এই সহি রাস্তায় চলেও নিজের সম্পর্কে ভয় করে। এই কথা বিস্তৃত না হয়ে যায় যে ভাই আমি তো সহি রাস্তায় চলতেছি, আমার আর কি, সে গলত রাস্তায় চলতেছে, সে তো গেছে। এই সাম ভিতরে পায় না। এই জন্য মেরে মহতরাম দোস্তাদ সহি রাস্তায় চলা আর ভয় করতে থাকা। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা ad-দীন বির-রাজুলিল ফাজির ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য বেদিন লোকদেরকে দিয়াও করাইবে, কিন্তু জান্নাতে দাখিল হবে একমাত্র ঈমানওয়ালা। জান্নাতে দাখিল হবে ঈমান। জানি না ভাই আমি কোন পদের, আমাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য নিতেছেন। দ্বীনের সাহায্য, দ্বীনের কাম করতে পারাই, এটাই যে আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত এমন নয়। এই কামের মধ্যে ওই সিফাত পয়দা করতে হবে যে সিফাতের দ্বারা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। যতই এই কামের মধ্যে আগে বাড়বে ততই আল্লাহ তাআলার কর্ব হাসিল হবে। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর মকরকে ভয় করবে। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল কাফির। আল্লাহ বলছেন যে আল্লাহর মকর থেকে গাফিল একমাত্র ক্ষতিগ্রস্ত লোকরাই হয়। ক্ষতিগ্রস্ত লোকরাই আল্লাহর মকর থেকে গাফিল। সত্যি সত্যি ইতমিনান নেই, আল্লাহর সাহায্য তো আমার সঙ্গে আছে, আমি তো আল্লাহর সাহায্য পাবো। আল্লাহ তাআলা কোন খেল খেলবেন এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এই জন্য ওই ভয় দিনের ভিতরে কোন সময় কোন মকর কোন হালত সৃষ্টি হয় আর আমার কি অবস্থা হয়ে যাবে, আমার কি অবস্থা হয়ে যাবে। কাজেই চলতেছি, কিন্তু এই চলার মধ্যে সব সময় আল্লাহকে ভয় করতে, যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ তাআলার কাছে সহি চলার জন্য কাকুতি মিনতি করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সহি রাস্তার উপরে চালবে। রব্বি সাল্লিম পুল সিরাতের উপর দিয়ে যখন পার হবে, নেক বদ সবাই, यहाँ तक के नबीराও কি বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ সহি সালামতে পার করে দিবে। আল্লাহ যারা এই পুল সিরাতের উপর দিয়ে পার করে দিবে সহি সালামতে, সেই পার হইতে পারবে। কেউ ইমানের জোরে, আমলের জোরে, কেউ নিজের পদ পজিশনের জোরে, কেউ নবুয়তের জোরে না, আল্লাহ যারে পার করবে। এই জন্য নবীরাও ভয়ে কাঁপতে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন ওই কথার জবাবে, কে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে এত মহব্বত করেন, আখিরাতে মনে রাখবেন? হুজুর বলছিলেন যে এই পুল সিরাতের গোড়ায় কেউ কারোর মনে রাখবে না, কেউ কারোর মনে রাখবে, প্রত্যেকেই নিজের চিন্তা, আল্লাহ আমাকে বাঁচায়। দুনিয়াটা পুল সিরাতের উপর কম না, চারিদিকে ইমান ধ্বংসকারী, দ্বীন ধ্বংসকারী সব রকমের অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে রয়েছে। দিলের ভিতরে খায়সাত, এই সমস্ত জিনিসের পয়দা করে রাখছে। এই সমস্ত খায়সাত দিলের ভিতর থেকে পয়দা হয়।
খাইশের উপরে চলতে খুব মজা লাগে, খুব ভালো লাগে খাইশের উপরে চলতে। খায়ের ভিতর থেকে মানুষকে এই সমস্ত দুনিয়া যত খাইশের জিনিস আছে এইদিকে টাইনা লয়ে যায়। নিজের খাইশকে যে দমায় রাখে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে আল্লাহকে ভয় করবে, আপনার রবকে ভয় করবে, আর নিজের খায়েশকে এই সমস্ত জিনিস থেকে রোকবে। ونهى النفس عن الهوى হাওয়া মানে খায়েশাত, খায়েশাত থেকে নিজেকে রোকবে আর আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে। আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে। একজনের গুনাহগারকে দেখে বলল যে আল্লাহ, এই গুনাহগার আর আমাকে একত্র করেন না। কিয়ামতের দিন আল্লাহ যেমন তাদেরকে খাড়া করে বলবেন যে তোমাদের দুইজনকে আমি একত্র করবো না। নেককার সে নেকির গর্বে এই দোয়া করবে, আল্লাহ এই গুনাহগারের সঙ্গে আমাকে একত্র করবে। আল্লাহর কাছে বড় অপছন্দ লাগে। আল্লাহ তাআলা বলবেন, হে নেককার, তোমাকে দুজকে দিলাম আর ওই গুনাহগারকে বেহেশতে দিলাম, দুজনকে একত্র করবো না। ভাই কত বড় জিনিস! তবলিগের মেহনত মাত্র এখনো শুরুই করিনি আমরা বলতে চাই। আমরা মনে করছি 6 নম্বরই বোধহয় বেহেশত হয়েছে। জিন্দেগি বদলাইতে হবে। চিন্তা করে এই সমস্ত কথা আহলে ইলমের সোহবত ছাড়া কোথায় পাবেন? আহলুল্লাহদের সোহবত ছাড়া আপনি এই সমস্ত কথা পাবেন? এক মেহনত করতেছি দিনের ভিতরে, ইলিয়াস ভাই, দিনের প্রতি আগ্রহ পয়দা করা, ইলমের প্রতি আগ্রহ পয়দা করা আমার এই কাজের উদ্দেশ্য। পুরা ইলম সবাইকে দেওয়ার জন্য নয়, পুরা দিন সবাইকে এই মেহনতের দ্বারাই হয়ে যাবে এটার জন্য নয়, বরং আমি মেহনত করতেছি যাতে আহলে ইলম, আহলে দিন, আহলুল্লাহদের আগ্রহ দিনের মধ্যে পয়দা হয়। এটার আগ্রহই যদি পয়দা না হয় তাহলে এই কাম তো বৃথা। কাম করতে করতে যদি এতখানি মনে হয় যে আহলুল্লাহর দরকার নাই, আমার এই কামই যথেষ্ট, তাহলে তো বিরাট মাহরুমি, বিরাট বড় তো রাস্তায়। আমাদের দিনের ভিতরে এই মেহনত করতে করতে জিন্দিগির সব লাইনে চিন্তা করে দেখেন, জাহিরি জিনিস নয়, জাহিরি শরীয়ত নয়, খালি যে খালি জাহিরি শরীয়তের উপরে চললেই হয়ে গেল, বাতিনি জিনিসও আছে। দোয়া করতেন হযরত যে আল্লাহ শামাইল से आरास्ता फरमा, रज़ाइल से पाक फरमा। শামাইল মানে ভালো গুণ, ভিতর মধ্যে ভালো গুণ। রাজাইল মানে হলো ভিতরগত খারাপ দোষ, হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা, নিজের সম্পর্কে অযোগ, সুধারণা, এগুলি এক একটা বিরাট বিরাট খুব দুনিয়ার মহাব্বত, যা সম্পর্কে হুজুর বলছেন তা আসকুল্লে খাতিয়া, সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সব গুনাহের কি মূল। নামাজের মধ্যে দুনিয়ার মহব্বত লইয়া নামাজ পড়বে, জিকির করবে, দুনিয়ার মহব্বত লইয়া জিকির করবে, ওই জিকিরও গুনাহ, ওই দুনিয়াও গুনাহ, ওই নামাজও গুনাহ। রাসূলুল্লাহ খাতির একজনের নামাজ পড়ে এই জন্য বড় লোকের পাশে, বড় লোকদের মসজিদে, একজনের গাছটো করে এই জন্য
বড় লোকের মাল খাইবে তো বড় প্রস্তুতি কাটতে বেশি বেশি যায়, বড় লোকের সঙ্গে খাতির করে, আমির ওমারাদের সঙ্গে খাতির করে। হাদিসের মধ্যে আছে যে কিছু লোক এরকম হবে, তারা বলবে দিনদার দিনের ক্ষেত্রে, তারা বলবে আমরা আমির ওমারাদের দরবারে যাব, তাদের দুনিয়া থেকে দিব আর নিজেদের দিনকে হেফাজত করে রাখবো। হুজুর বলেন এটা কখনো হবে না। তাদের খালি দুনিয়া নিয়ে আসবে না, নিজের দিনকেও ক্ষতিগ্রস্ত করে আসবে, নিজের দিনকেও ক্ষতিগ্রস্ত করে আসবে। তো হোকবে দুনিয়া সমস্ত সমস্ত গুনাহের মূল সমস্ত গুনাহ। তবলিগের মধ্যে তো বিশাল আমল বলেন না, যেটাকে আমাদের বড়রা বলেন যে সমস্ত ফারাইজ জিন্দা হয়, সমস্ত সুন্নত জিন্দা হয় এই দাওয়াতের কাম দিয়া, সব কিছু হয়। বই আছে উম্মুল ফারাইজ, সমস্ত ফরজ জিন্দা হয় যদি সবার উপরে সেই কাম। হাদিসের মধ্যে আছে একজন ফরজ নামাজ পড়ে নফল নামাজে মশগুল হয়, আর একজন দিন শিখাইতে মশগুল হয়, কেউ উত্তম বলে যে ফরজ নামাজ পড়ে যে নফলে মশগুল না হয় আর দিন শিখাইতে শুরু করে, মানুষকে দিনে কথা বলে, সে ওই নফল হেফাজত করতে পারে, সে উত্তম। बहुत ऊंचा काम, दावत का बहुत ऊंचा काम। हर हर कदमेर उपरे कत लेखे, प्रत्येकटा खरचेर उपरे कत लेखे। हादीसेर मধ্যে আছে বলে যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বলে এই উম্মতকে আজর ও সওয়াব তাদের নবীদের আজর ও সওয়াবের মতো করে দিবেন। নবীদের আজর ও সওয়াবের মতো এই উম্মতের আজর ও সওয়াব। এই উম্মতের মধ্যে কেউ ওলি হয় না যতক্ষণ পর্যন্ত তবলিগ দাওয়াতের কাম না করে। আর আমরা এই কথা মনে না করি যে আমরা যে তরিকায় দাওয়াতের কাম করি, দাওয়াতের কাম শুধু এই তরিকাই সীমাবদ্ধ। দাওয়াতের তরিকার জন্য কোনো সীমাবদ্ধ নিয়ম নেই। বাকি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দাওয়াতের কাম যেভাবে করছেন, তো সেইভাবে করা এটা একটা তরিকা। এ নয় যে ভাই এই তরিকার বাইরে আর কোনো দাওয়াতের কাম করা যাবে, যে কোনোভাবে দাওয়াতের কাম করা। তো এই উম্মতের মধ্যে সর্বদাই দাওয়াত তবলিগের কাম চলে আসে, এই উম্মতের ওলিরা করছে, উম্মতের ওলিরা করছে। আর দাওয়াতের কাম করার কারণে এই উম্মতের আউলিয়াদের কারামত দিচ্ছেন আল্লাহ তাআলা। যত কারামত দেখেন সব এই উম্মতে আউলিয়াদের জন্য। আউলিয়া তারাই যারা এই দাওয়াত তবলিগের কামও করছে। মানে এই নয় যে ভাই মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি যে তরিকা শিখেছেন সেই তরিকাই তারা দাওয়াতের কাম করছে। খাজা আজমিরি রহমতুল্লাহি ওনারা এই সমস্ত দেশে, শাহজালাল রহমতুল্লাহি এই সমস্ত দেশে কি জন্য আসছিলেন? জিকির করার জন্য, ইবাদত করার জন্য। ইয়ামান থেকে আসে কেন? ইয়ামানের জায়গা নেই জিকির করেন, তারা তবলিগের জন্য আসছিলেন। তাদের উসিলায় এই দেশের সব মানুষ মুসলমান, ইসলাম পূর্ব থেকে ইসলাম। এই জন্য
মেরে মহতরম দুর্বল এইগুলিকে খাটো করে দেখার কোনো কারণ নেই। নিজের লোকসান করার কিছু আল্লাহ তাআলা এবং উম্মতের আউলিয়াদেরকে কারামত দিতেন, কারামত এই জন্য দিচ্ছেন আউলিয়ার দাওয়াতকে হক এ কথা প্রমাণ করার জন্য। যেমন নবীকে মুজিজা দিচ্ছেন নবীর নবুয়তকে হক প্রমাণ করার জন্য, অলৌকিক ঘটনা যেটা মানুষ করতে পারবে, সাধারণ মানুষ করতে পারবে। তো এই উম্মতের মধ্যে আউলিয়া তারাই যারা দ্বীনের তবলীগ করে, আল্লাহ তাআলার দ্বীনের তবলীগ করে, ইমানের তবলীগ করে। ওলামায়ে কেরাম তারাও তবলীগ করছে, খালি তবলীগ আমরাই করতেছি এই কথা নয়। কারণ মধ্যে বুজুর্গানের দ্বীন এক একজন মানুষকে তবলীগ করার উপযুক্ত করে এক এক এলাকা দিয়ে দিতে, যাও তুমি ওই এলাকায় তবলীগ করো। এই সমস্ত বুজুর্গরা যারা আমাদের দেশে কবর বানায় শুয়ে দিচ্ছে, এরা সব তবলীগের জন্য আছে। এবং বড় বড় বুজুর্গদের কাছে আত্মশুদ্ধি সহবত দীর্ঘ সময় 10 বছর 20 বছর সহবত উঠাইবার পরে যখন তাদের মধ্যে এই যোগ্যতা আসছে, তাদেরকে এক এক এলাকার মোবাল্লিগ হিসেবে করে। আমরা যে তবলীগ করতেছি সেটা হলো অনেক ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে ভাই এই একটা দোকা মোবাল্লিগ দিয়া এইভাবে দুনিয়াতে এই জিনিস ছড়াইতে হবে না, পুরো উম্মতকে এই কামে লাগাইতে হবে। সেই হিসেবে আমরা এই সিলসিলার মেহনতকে পাইছি। ভাই পুরো উম্মত প্রত্যেকে দাওয়াত, ইমানের দাওয়াত, ইমানের দাওয়াতের দ্বারা ধীরে ধীরে ইমান জাগে, ইমান তরু তাজা হয়। এর চেয়ে বেশি কিছু না। তা না হলে একজন বুজুর্গের সোহবতে থেকে একটা লোক 30 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত যে আত্মশুদ্ধি করছে তার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি, তার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। সেই জন্য ভাই আল্লাহ তাআলা বহুত বড় এক মেহনত আমাদেরকে দিচ্ছেন। এই মেহনতের দ্বারা নিজের জিন্দগিকে পুরা শরীয়ত, পুরা দ্বীন, জাহির বাতিল হর একেবারে ক্লিয়ার করে, সব দিক থেকে, জাহির থেকেও বাতিল থেকেও। তাহলে হাদিসের মধ্যে আসছে কিন্তু বেহেশতে যাবে একটা লোক সারা জীবন তবলীগ করেছে, হিংসার দিকে মুক্ত না হতে পারে, সে দুদকে যাবে কেমন, সে বেহেশতে যাবে কিভাবে? তার তো ওইটারও এলান দরকার, ওইটারও চিকিৎসার দরকার। সে হিংসা তার থেকে বাইরে। তবলীগের মেহনত করতে করতে हर किसी में मर्द होंगे, आलिम उलमाদের সঙ্গে যখন উঠবে বসবে চলবে, हर किसी में আহলে জিকিরের দরবারে হাজির হবে, তাদের সোহবতে বসবে, আহলে ইলমের সোহবতে বসবে। তো এই সমস্ত রোগ এটার চিকিৎসা হবে। খালি গাছটা মশওয়ারা আর মসজিদে বসে বসে থাকা, এখন পর্যন্ত তো আমরা দুনিয়ার উপরে আখিরাতকে অগ্রাধিকার দিতে পারি কি ভাই? তশকিল করলে এখনো তো আমরা এই মজমা খারাপ হতে পারবো না পুরা। আমরা তো এখনো আখিরাতকে দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে পারি পারছি যে ভাই দুনিয়া তো চলবেই, আমি মরে গেলেও চলবে, আমি আমার আখিরাতের কাম করে নিই, আখিরাতকে অগ্রাধিকার করি, কিন্তু পারবো না। আমার জীবনটা আছে, আমার ভক্তটা আছে, আমার কারবার আছে। সাহাবাদের ছিল না,
সাহাবাদের ছিল না, ওনাদের ঘর সংসার ছিল না। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু গাসিলুল মালাইকা, ফেরেশতারা যারা গোসল দিছিল, কি কারণে? ব্যবসা বাণিজ্য ছুঁয়া, তবুকের যুদ্ধে গাছের ফল ছুঁয়া সাহাবায়ে কেরাম চলে গেল। গাছের ফল পাকছে, ফল নামাইবার সময় সারা বছর যে খেজুরের উপরে তাদের খোরাকি চলে, সেই খোরাকি এত লম্বা সফর, 1 মাসের সফর, ততদিনে খেজুর সব নষ্ট হয়ে যাবে, সারা বছরের খোরাকি যাবে। এইগুলি ছুঁয়া যারা পেয়ে, যে 3 জন যাইতে পারেন নাই, ওনারাও এই জন্য যান নাই, যাইতে পারেন নাই যে ওই গাছে ফল পাকছে কেমনে যাই, আজ যাবো কাজ যাবো করতে করতে যেতে পারবো। তারা এই জন্য যাইতে পারেন নাই যে যা এরা তো সব গাছে খেজুর দিয়ে চলে গেছে, আমরা পারলাম না ভাই, আমরা গাছে খেজুর দিয়ে যেতে পারবো না। এই জন্য কিসের অন্যায়, তারাও যাওয়ার আগ্রহ চরম ছিল, কিন্তু আজ যাবো কাল যাবো করতে করতে দেরি হয়ে গেছে। তারা হলে সমস্ত সাহাবাই কেরাম দুনিয়াকে পিছনে রেখা আখিরাতকে অগ্রাধিকার। এই তাবলীগ এটাই প্রমাণ করবে কে দুনিয়াকে অগ্রাধিকার দেয়, কে আখিরাতকে অগ্রাধিকার দেয়। মুশকিল হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নেই, ঘর সংসার ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা নেই। ইসলাম আল্লাহ তাআলা এমন এক ধর্ম দিয়েছেন যেটা মানুষের স্বভাব জাতি, মানুষের স্বভাবের মধ্যে যারা আছেন ওইটাই। নারীর প্রতি তার বিবাহ করো, এটাও দিন। 5 বার বিদাতের দিন তারিবাত দিয়ে যায়, যে বিবাহ শাদী করার মধ্যে দিনদারি দেখো, বিবাহ শাদী করার মধ্যে দিনদারি দেখো। স্বভাবেও আছে একটা নর নারীর প্রতি আকর্ষণ, নারীর নরের প্রতি আকর্ষণ, এটা আল্লাহ তাআলাই পয়দা করবে। এইটাকে পুরা করার তরিকা বাতাই দিচ্ছে, এটাকে পুরা করার তরিকা, দিন বানাইবার তরিকা বাতাই, এটা দিন হবে। ইসলাম স্বভাবজাত দিন, স্বভাবে মানুষের স্বভাবের বাইরে কিছু না, সবই সব। স্বভাবজাত জিনিসকে কোরবানি দেওয়া, সাহাবায়ে কেরাম কোরবানি কি? কোরবানি হলো আল্লাহ তাআলার যে হুকুম এখন, সেই হুকুমকে পুরা করা, আর বাকি যে হুকুম আছে সেগুলিকে পিছে করা। কারণ দ্বীনের মধ্যে হুকুমের তরতিব রাখছে। ভাই ফরজ নামাজ দাঁড়িয়ে গেছে, এখন নফল নামাজের নিয়ত করবেন, নফল নামাজের জন্য এই কাম তরতিব। এখন রমজান শুরু হয়ে গেছে, এখন নফল নামাজের নিয়ত করবেন, নফল রোজার নিয়ত করবেন। এখন হজের মৌসুমে এসে গেছে, হজ শুরু হয়ে গেছে, এখন আর উমরা করবেন, 8 তারিখে উমরা করবেন, এখন মিনায় চলবে, কেন উমরাও তো নেই কামন। হজ ফরজ হয়ে গেছে, হজে চলে, টাকা পয়সা মায়া করবেন না। আরে ভাই টাকা পয়সা কামাই করাও তো দিন, বিবি বাচ্চা পালাও তো দিন। বলেন না, এখন বিবি বাচ্চা ছুঁয়ে আল্লাহর হুকুম হজের জন্য চলে, বলে আবার ফিরে আসে না আসি, এত দূরের সফর, যান থাকে না না থাকে, কত রকম খাতরা, কত রকম বিপদ আপদ, জানের উপরে হুমকি, তবুও যেতাম, মানে হ্যাঁ তবুও চলে।
আমার বিবি বাচ্চাকে দেখবে, বিবি বাচ্চা দেখার যে হুকুম ছিল এটাকে এখন পিছে করতে হবে। এখন যে আল্লাহ তাআলার হুকুম এটাকে আগে রাখতে হবে। যখন দিনের যেই টাকাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেটাকে বুঝা সেই সময় সেটাকে আদায় করা, এটা হলো কি, যেটা আমরা ইলমের নম্বরের মধ্যে বলি হালের আমলকে জানা আর ওইটাকে পুরা করা। এর মধ্যে কি হালের আমলকে জানা, যে এখন কি হুকুম এটাকে জানা। এখন হুকুম হইল আল্লাহর ফরজ হুকুম আদায় করার সময়। আপনি এখন নকলের মধ্যে মজবুর পেয়ে এই হালের টাকা থেকে হালের হুকুমকে আপনি জানেন, তাইলে দিন, তাইলে দিন। হালের হুকুমকে না দেয় না, আপনি নিজের মন মতো দিন মনে করে একটা কিছু করলেন, ওটা দিন হবে না, ওটা দিন হবে না। সাথীরা সফরের মধ্যে ইন্তজার করতেছে, আর আমি যে বরকতওয়ালা মসজিদ মক্কা মদিনার মসজিদে লম্বা নফল নামাজের নিয়োগ করে বেড়াইলাম, যে আর আমার সাথীরা কাফেলা তারা গাড়ির মধ্যে অপেক্ষা করছে, তারা আমাদের খোঁজাখুঁজি করে পেরেশান হয়েছে, আমি গেল কই। আমি তো ওদিকে খুশুর সঙ্গে মক্কা মদিনার মসজিদে নফল নামাজের নিয়োগ করি। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, बोले भाई ये नमाज तुम्हें दिलवाई की नहीं बल्कि ये नमाज तुम्हें पकड़वाई। এই নামাজ তোমাকে আল্লাহর কাছ থেকে দাওয়াই দেবে, বরং এই নামাজ তোমাকে আল্লাহর কাছে ধরা খাওয়াই দেবে। যেমন একটা সহজ বলে যে একজন সুবহান আল্লাহ রূপে নাজাত পেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা রূপে নাজাত পেয়ে, আর একজনকে আল্লাহ তাহাজ্জুদ কেন পড়ে নাই এটার জন্য ধরবে, এটার জন্য ধরবে। তো তবলিগের মেহনত তো লম্বা সময় করতেছি, নিজের সম্পর্কে ধারণাও করতেছি, আমি কত উপরে পৌঁছে গেছি, সুরাইয়া সিতারায় পৌঁছে গেছি। তো আল্লাহ তাআলার সামনে গেলে পরিষ্কার হয়ে যাবে আমি কি সুরাইয়া সিতারায় পৌঁছি না আমি জমিনের সর্বনিম্ন স্তরে পৌঁছি। দিনের হাত লাইন আছে, সব লাইনকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। যদি তৌহিদের খেলাফ এই কথাটা হয় যে ঠান্ডার যুদ্ধে আর পেট খারাপ হয়েছিল, এটাও তৌহিদের খেলাফ, তাইলে বলেন আমাদের 24 ঘন্টায় কত রকম কথা হয় যে এটার কারণে এটা হয়েছে, ওটার কারণে এটা অমুকে করছে তমুকে করছে, অমুকে করছে তমুকে করছে না আল্লাহ করছে। এখন আল্লাহ তাআলা করছে, তো যদি মনে করেন তো আল্লাহ তাআলার এখন আল্লাহ পাকের পক্ষ থেকে করণীয় কি এটা তালাশ করবে। আর যদি বলে অমুকের থেকে হয়েছে তো অমুকরে এখন কিভাবে সাইড করা দরকার এটা চিন্তা করবে, স্বাভাবিক করবে। কি বলে যে ও এরকম করলো, ওরে এখন একটা উচিত শিক্ষা দিতে হবে, এটার চিন্তায় পাবে না। আরেকটা হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, এখন আল্লাহ তাআলার কি হুকুম কি করা দরকার এটা চিন্তা করি। আমরা কি চিন্তা করি? আমরা তো সবসময় অমুকে করছে তমুকে করছে, তারা একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, এটার জন্য প্ল্যান করতে হবে। আর যদি মনে করি যে না আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, তাইলে ভাই
আল্লাহ তাআলা এরকম হালত আনছেন, এই হালাতে কি করা যায়? অসুস্থ হয়ে গেছে, বিমার হয়ে গেছে, আল্লাহ তাআলা অসুস্থ করতেছে, এই কথা যদি মনে করে তো অসুস্থ অবস্থায় আল্লাহকে রাজি করার কি আমল, এটা তাহলে। আর যদি বলে যে ভাই অমুকের কারণে অসুস্থ হয়েছি, অমুকে আমারে রোগী বানাইছে, তো তার চিন্তাধারাই ভিন্ন হবে। এই কারণে অসুস্থ হয়েছি, তার চিন্তাধারাই ভিন্ন হবে। ডাক্তারি চিকিৎসা করতে নিষেধ নেই, টাকা পয়সা খরচ করে জরুরত পুরা করতে নিষেধ নেই। এগুলিও আল্লাহ তাআলা আমি হুকুম দিলে করি, আল্লাহ তাআলার হুকুম মনে করে লা দীন লিল্লাহ ইসমাতালা, তার কোনো দ্বীনই নাই যে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কাজের বিনিময় আশা না করে। তার ওইটা দ্বীনই নেই। যে কোনো কাজ আল্লাহর কাছ থেকে এটার বিনিময় পাওয়ার আশা না করবে, সেটা দ্বীনই লা দীনা লিমান লা ইসমাতালা। পরিষ্কার কথা, যে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করে না, পাওয়ার নিয়ত করে না, সেই কাজটা দ্বীনের মধ্যে গণ্যই হবে না। তো ভাই দাওয়াতের কাম বহুত উঁচা কাজ। এই কাজের দ্বারা ভিতর বাহির সবটারই পরিশুদ্ধ হওয়া জরুরি। বাকি অনেক ইলিয়াসা রহমতুল্লাহি বলছে এই কামের দ্বারা এইটার বিকেট পয়দা হবে। ভাই আমার ভিতর বাহির শুদ্ধ হোক, এটার বিকেট পয়দা না হয়ে যদি এই বিকেট পয়দা হয়, কত লোক জমা হইল, কত লোকের দল হইল, দুনিয়াদারি কেমন বাড়লো, দুনিয়াতে গ্রহণযোগ্যতা কেমন বাড়লো, পাশে ফাঁকেরে আপনাদের করে দেয় ভালো কাজ ভালো কাজ, এটা কি দাম আছে? সে নিজে করে না ভালো কাজ, সে নিজে হইলে একটা খারাপ লোক, সে আপনাকে সার্টিফিকেট দিতেছে আপনি খুব ভালো কাজ করতেছেন, আর আমি মনে মনে খুশি হয়ে গেলাম যে বাহ আমার ভালো কাজ করতেছে। আরে কোনো ভালো কাজ করবে বলা নেক লোক আপনাকে কয়ে দেয় ভাই আপনি খুব নেক কাজ করতেছেন, তো বলতে একটা মনে সান্ত্বনা হওয়ার নেক লোকে বলছে। এখন তো আমাদের অবস্থা এটা হয়েছে যে ভাই পুলিশের লোকে কইছে আপনারা খুব ভালো কাজ করতেছেন, মনে মনে আমরা খুব খুশি হয়ে গেছি। এলাকার প্রশাসন কইতেছে আপনারা হকের উপরে আছেন, আর আমি মনে করতেছি হ্যাঁ আমরা তো হকের উপরে আছি, এই যে সার্টিফিকেট দিয়ে দিল। আরে এই সমস্ত ফাঁসিক ফাঁসিদের সার্টিফিকেটে কি আছে? যার নিজের নাই ফরজবাদীদের খবর, যে নিজে জানে না কোনটা গুণা কোনটা নেই, সে আমারে কইতেছে আপনি নেই কামল করেন, আপনি খুব নেক লোক, আপনি খুব ভালো লোক, আর আমি ভিতরে ভিতরে তুলে দিচ্ছি। এটা তো আমার জন্য বড় লোকসান হয়ে দিচ্ছে। বড় বৈষম্যের তো চিন্তা হওয়া উচিত। আরে ফাঁসের ফাঁসেরে আমাদের নেক লোক পেতেছে, আমার তো সন্দেহ জেগে যাওয়া উচিত যে আমি কি আসলে নেক নাকি। ফাঁসের ফাঁসেরে নেক লোক পেলে তো মনের মধ্যে সন্দেহ জাগা উচিত যে আমি কি নেক লোক না না কোনো একটা আনারি লোকে যদি বলে আপনি খুব সুস্থ আছেন, তার মনের মধ্যে সন্দেহ হয়ে যাবে কি জানি আমার মধ্যে খুব রোগ খেয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে, এই লোকের কথা কি বিশ্বাস, এ তো কিছুই জানে না, চেহারা বুঝে গেছিল কি পানিতে, বলছে বাহ আপনি তো খুব স্বাস্থ্যবান হয়ে গেছে। আর সে মনে মনে কয় আরে এই যে লোক সাক্ষী দিয়ে দিলাম খুব স্বাস্থ্যবান হয়ে গেছে, নিশ্চিন্ত থাকবে, সে তো তখন চিন্তা করে দেবে কয় ডাক্তারের কাছে যাওয়া উচিত।
একজন অসুস্থ লোক আমার কয় সুস্থ, আপনি খুব ভালো, এটা কি গ্যারান্টি আছে? এটা কি নির্ভরযোগ্য কথা হইল? পরামর্শ বুঝে চিন্তা হওয়া উচিত। আর আমাদের পুরাতনের চেষ্টা হইল যে এই সমস্ত পাশের লোক আমাদেরকে ভালো করলে আমরা খুব মনে মনে খুশি হয়ে যাই। এই চিন্তা চলছে না। আসলে কি আমি ভালো? নিজের মনে জিজ্ঞাসা করি কতটা দিনে কাজ করি, কতটা দিনে খারাপ কাজ নিয়ে গুনাহের কাজ করি। একজন গুনাহগার লোক সে তওবা করবে। আমার দেশে প্রচলন আছে না, একটু আগে মোল্লা মুন্সি ওনাদের কাছে যে তওবা করবে, হুজুর আমি তওবা করতে চাই, আমরা হাতে হাত দিয়ে। আরে মেয়ে গুনাহ করার সময় কি আমার হাতে হাত দিয়ে তওবা করছি? গুনাহ করছি, আপনি তওবা করবেন আমার হাতে হাত দেওয়ার কি দরকার? যার গুনাহ করছেন তার কাছে চুপি চাপি বলেই তো না, নিয়ম হইলো বানায় দিচ্ছে কোনো আলে বলে বা কোনো বুজুর্গ লোকের হাতে হাত দিয়া তওবা করলে তওবা কবুল হবে। এক গুনাহগার আইছে বুজুর্গের কাছে, দরজা বন্ধ, আওয়াজ দিচ্ছে, ওই বুজুর্গ ঘরের দরজা খুলছে, বলে ভাই কি চাই? বলে হযরত বড় গুনাহগার, তওবা চাই। এই কথা শুনেই ঘরের চৌকাঠ ধরে বুজুর্গকে কাঁদতে কাঁদতে বেরোজ হয়ে গেছে। কতক্ষণ পরে উঠেছে, কি ব্যাপার? আমি তো আমার গুনার কথা পেলাম, আপনি বেরোজ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। তো ভাই, তুমি তোমার গুনার কথা কইতেছ, আমি তো তোমার চেয়ে বড় গুনাহগার। তুমি তো তোমার গুনাহের তওবা তালাশ করতেছ, আমি তো তওবাও তালাশ করি না। আমি তো তোমার চেয়ে বড় গুনাহগার। এই জন্য কেউ নেই নিজের গুনাহের চিন্তা। কোথায় আমরা, কোথায় আমাদের বুজুর্গি গর্ব? আমরা তো আমাদের গুনাহ সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেছি, তবলিগে লাগছি, হয়ে দিচ্ছে সব গুনাহ মাফ, পয়লা গরম, আর নিশ্চিন্ত হয়ে গেছি, যাক আমার তো সব গুনাহ মাফ, এবার মানুষের গুনাহ ধরি। ভাই, নিজের সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন ইত্তাহিমু আনফুসাকুম, নিজেকে নিজে দোষী বলো। আমাদের সাহাবাদের মধ্যে আমরা সবাই নিজেকে নিজে দোষী সাব্যস্ত করতাম সবসময়। দোষী সাব্যস্ত করতে গেলে নিজেকে নিজে করতে, এই যার দিনই হালাত যেরকম হইল এটার জন্য দোষ আমার গুনাহের কারণে। আল্লাহ আমাকে তৌফিক দেন। জানি না কি হাল হবে, মানুষের বলে আপনি খুব ভালো, জানি না আল্লাহর কাছে কি কথা। আল্লাহর কাছে যে মজবুত হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষের কাছে মঙ্গল বলে কিছু আসে না। সারা দুনিয়ার মানুষ যদি তাকে মজবুত বলে, আল্লাহর কাছে যদি মকবুল হয়, চাইলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। এজন্য ভাই, নিজের সম্পর্কে চিন্তা করার সময় নিজেকে তৈরি করে, যার মত ইমানের সঙ্গে হয়ে গেছে, তওবার সঙ্গে যার মত হয়ে গেছে, সেই কামিয়াব, এর আগ পর্যন্ত কেউ বলতে পারে না। ওই যে বলছে না যে তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম, বলে মৌতের সময় বলবে যদি ইমানের সঙ্গে মৌত হয় তো আমার দাড়ি উত্তম, আর যদি আমার পুকুরের অবস্থা মৌত হয় তো তোমার ছাগলের দাড়ি উত্তম। তো ভাই,
এলাকার সাথীদেরকে এইভাবে তৈরি করি। এই মেহনত একটা উশিলা মন্দিরে মকসুদে পৌঁছার জন্য। আমরা মন্দিরে মকসুদে পৌঁছি নেই, এখন পৌঁছবার রাস্তায় আছি। আল্লাহ মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছায় বেড়েছেন না ভাই? ইনশাআল্লাহ দোয়া করেন। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. اللهم لك الحمد كما ينبغي لجلالك. اللهم لك الحمد كما ينبغي لجلالك. يا حي يا قيوم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. آمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد. اللهم صل على سيدنا محمد عدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك. اللهم صل على سيدنا محمد عدد من صلى عليه. اللهم صل على سيدنا محمد عدد من لم يصلي عليه. يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার, আপনারই মেহেরবানি, আপনার নিয়ামত অসংখ্য। আল্লাহ আপনি এই রাস্তার পরিচয় দিয়েছেন, এই রাস্তায় লাগাই দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাহরুম করেন না, আল্লাহ আমাদেরকে মাহরুম করেন না। আল্লাহ মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহ মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ ছোট বড় গুনাহকে মাফ করে দেন। আল্লাহ এই দাওয়াত ওয়ালা কাজের মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে সব মাফ করে দেন। আল্লাহ আমরা তো এই কামের যোগ্যই না। আল্লাহ আপনি লাগাই দিয়েছেন। আল্লাহ আমাদের যোগ্যতা না থাকার কারণে যে ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এই কামের যোগ্য বানায় দেন। আল্লাহ সিফাতে কবুলিয়ত নসিব করে দেন। আল্লাহ সিফাতে কবুলিয়ত দ্বারা নসিব ফরমান। আল্লাহ সিফাতে কবুলিয়ত নসিব করে দেন। আল্লাহ সিফাতে কবুলিয়ত নসিব করে দেন। আল্লাহ আমাদের পিছনের সমস্ত কামকে কবুল করে দেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ইখলাসের কমিকে মাফ করে দেন। আল্লাহ যে সমস্ত ইবাদতের কমি ছিল আল্লাহ সেগুলিকে মাফ করে দেন। আল্লাহ আইন্দার জন্য আপনি আমাদেরকে আল্লাহ পুরাপুরি আল্লাহ সিফাতে কবুলিয়ত নসিব করে দেন। আল্লাহ এই রাস্তার সমস্ত রুকাওয়াটকে আপনি দূর করে দেন। আল্লাহ আপনার বান্দাদের উপরে রহম করেন। আল্লাহ আপনার হাবিবের মুহাম্মদের উপরে রহম করেন। আল্লাহ হার ফিতনাকে দূর করে দেন। আল্লাহ আফিয়তের সঙ্গে সহুলত ইউসরের সঙ্গে আল্লাহ আপনার দ্বীনের মুবারক কামকে আল্লাহ করবার তৌফিক নসিব করে দেন। আল্লাহ এই কামকে দুনিয়াতে চালায় দেন। আল্লাহ এই কামের সমস্ত মার্কাজগুলিকে হেফাজত করে দেন। আল্লাহ মার্কাজগুলিকে হেফাজত করে দেন। আল্লাহ এই মার্কাজগুলিকে হেফাজত করে দেন। আল্লাহ সমস্ত মারাকাজগুলিকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত ফিতনাকে খতম করে দেন। সমস্ত রোগাওয়াটকে দূর করে দেন। আল্লাহ কাজের জন্য আল্লাহ রাস্তাকে খুলে দেন। আল্লাহ আমাদের আজমাইশ, আল্লাহ আমরা আজমাইশের কাবিল হই। আল্লাহ আমরা তো কাচ্চা থেকে কাচ্চা। আল্লাহ আমাদেরকে আপনার আজমাইশের আমাদের নির্ঘাত বের করবো। আল্লাহ আপনি মেহেরবানি করেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন। আল্লাহ আপনার রহমতের সিফাতের ওসিলায় আল্লাহ আমাদেরকে সেই রাস্তার উপরে চালায় দেন। আল্লাহ সেই রাস্তার উপরে চালায় দেন। আল্লাহ আমাদের পিছনে সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেন। মৌতের আগে আগে তওবা নসিব করে দেন। মৌতের পরে রাহাতের ইন্তজাম করে দেন। আল্লাহ মৌতের পরে রাহাত দিয়ে দেন। আল্লাহ মৌতের পরে রাহাত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ ফরমান করো ফরমান। আল্লাহ মৌত সাকারাতুল মৌত আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ ঈমানের সঙ্গে খাতিমা নসিব করেন।
আল্লাহ আপনার নারাজিকে দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের রাজি হয়ে যান। আল্লাহ আপনার নারাজি সমস্ত আমল আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আপনার রেজাওয়ালা আমাল করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমরা দুর্বল কমজোর। আল্লাহ আপনার নবীকে দেখি নাই, ওহি নাজিল হয়েছে দেখি নাই, কোরআন নাজিল হয়েছে দেখি নাই, কাগজের মধ্যে লেখা কোরআন দেখছি। আল্লাহ আপনার কালাম বিশ্বাস করছি, আপনার নবীকে না দেখে বিশ্বাস করছি। আল্লাহ আপনার নবীর সব খবরকে না আল্লাহ আমাদেরকে ইমানকে মজবুত করে দেন। আল্লাহ আমাদেরকে ইমানকে মজবুত করে দেন। আল্লাহ আমাদেরকে ভালো করে দেন। আল্লাহ আমাদেরকে মজবুত বানায় দেন। আল্লাহ আমাদেরকে লোকদের মধ্যে শামিল করে দেন। আপনার নেক বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে দেন। আল্লাহ हर किसी फितना के खत्म कर दिया। आप आफियत मामला फरमा, सहूलत युस्र मामला फरमा। अल्लाह फजल करम मामला फरमा। अल्लाह फजल करम मामला फरमा। अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी कर कबूल करे। अल्लाह पूरा আমাদের দেশের মধ্যে খাস করে আল্লাহ সারা দুনিয়াতে উম্মী ভাবে আল্লাহ এই দাওয়াতের রাস্তা সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন। এই রাস্তাকে আসান করে দেন। হককে জিন্দা করে দেন। আল্লাহ হককে জিন্দা করে দেন। হকের রাস্তাকে আসান করে দেন। আল্লাহ দিলের মধ্যে হক ঢেলে দেন। আল্লাহ দিলের মধ্যে হিদায়ত ঢেলে দেন। আল্লাহ হিদায়ত হাওয়া চালায় দেন। আল্লাহ আপনি রহম করেন। تعذبهم فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز। আল্লাহ আপনি আযাব দিলে আপনারই বান্দা, করার কিছু নেই। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি বড় শক্তিশালী, আপনি বড় হিকমতওয়ালা। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের ময়দানে আমাদের চেহারাকে কালো করে দিয়েন। আল্লাহ আপনার নবী, আল্লাহ আপনার নবীর সুফাইলে আল্লাহ আমাদের চেহারাকে রোশন করে দিয়ে আল্লাহ আমাদের হিসাবকে আসান বেলা হিসাব নসিব করে দিয়ে কাউকে কাউসারের পানি নসিব করে দিয়ে আপনার আরশের ছায়া নসিব করে দিয়ে ফুলসিরাতকে বিজলির মতো পার করে দিয়ে আল্লাহ আমাদের নামাজকে সাহাবাদের নামাজের মতো করে আল্লাহ জাগরণের নামাজ ইবাদত বন্দেগী তবলীগ আল্লাহ এটা মধ্যে খুবই কোটাইকে মাফ করে দিয়ে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের ফরিয়াদকে শুনেন। আল্লাহ আমাদের ফরিয়াদকে শুনেন। আল্লাহ আমাদের দুনিয়াকে আসান করে দেন, আখিরাতকে আসান করে দেন। আল্লাহ আমাদের ভিতরে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার আগুনের ভয় আমাদের অন্তরে, খাশিয়াত আমাদের অন্তরে পয়দা করে দেন। আপনার খাশিয়াত পয়দা করে দেন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا